আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনার সাথে আলোচনা করব বার্ষিক পরীক্ষা 2025-এর ক সেটের কৃষি শিক্ষা প্রশ্ন নিয়ে। তো আপনাদের যাদের ক সেট প্রশ্ন থেকে আপনাদের অন্যান্য পরীক্ষাগুলো হয়েছে, যদি কৃষি শিক্ষা না পরীক্ষা হয় তাহলে যদি আপনাদের ক সেটের কোশ্চেনটা আসে তাহলে আপনাদের 100% কমন পড়ার চান্স আছে। তো আর বলি, যাদের কৃষি শিক্ষা পরীক্ষা হয়ে গেছে তারা ভিডিওটা দেখেন এবং আপনারা বলতে পারেন যে আপনাদের এখান থেকে কত পার্সেন্ট কমন পড়ছে। আর যাদের এখন এক্সাম হয় নাই, তাদের যদি ক সেটের কোশ্চেন নাও হয়, যদি অন্য সেটের কোশ্চেনও হয়, তাহলেও আপনারা ভিডিওটা দেখেন, কারণ এইটা থেকে আপনি ধারণা নিতে পারবেন যে কিভাবে ভালো করে এক্সাম দেওয়া যায় এবং কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। তো আমি আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। তো আপনারা দেখতেই পাচ্ছেন ক বিভাগের জন্য প্রথম যে কোশ্চেনটা আছে সেখানে উদ্দীপক দেওয়া আছে, আর এখানে ক নাম্বার যে কোশ্চেনটা সেটা হচ্ছে পানামা রোগ কোন ফসলে হয়। তারপর খ নাম্বার উফশি জাতের ধানের বৈশিষ্ট্য লেখো। গ নাম্বার উদ্দীপক উল্লেখিত পোকার আক্রমণের লক্ষণগুলো বর্ণনা করো। ক নাম্বার হচ্ছে উদ্দীপকে উল্লেখিত পোকার আক্রমণ থেকে ফসল রক্ষা করার পদ্ধতি বিশ্লেষণ করে। এটা যদি আপনারা গাইডের মধ্যে খুঁজেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন। 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে দেখেন, গৃহপালিত পশুর আবাসন কি? আরামদায়ক পরিবেশ তৈরি করতে ভালো আবাসনের বিকল্প নিয়ে ব্যাখ্যা করো। উদ্দীপকের গাভীগুলো দৈনিক কি পরিমাণ দানাদার খাদ্য খাওয়ান নির্ণয় করো। উদ্দীপকে ব্যক্তির নির্মিত আবাসনের ইতিবাচক দিকগুলো বিশ্লেষণ করো। তারপর দেখেন 3 নাম্বার কোশ্চেনটা হচ্ছে ম্যানগ্রোভ বন কাকে বলে। খ নাম্বার হচ্ছে নার্সারিতে বেড়া দিতে হয় কেন। গ নাম্বারটা কি দেখেন, উদ্দীপকে উল্লেখিত লকটির সঠিক ভলিউম নির্ণয় করো। গ নাম্বার হচ্ছে আজমের গাছ কাটার সময় কুঠার ব্যবহার করা ঠিক ছিল কিনা যুক্তিসহ তোমার মতামত উপস্থাপন করো। তো এইভাবে 4 নাম্বার কোশ্চেনটা ভূমিক্ষয় কাকে বলে। 5 নাম্বার কোশ্চেন হচ্ছে পুকুরের পানিতে চুন প্রয়োগ করা হয় কেন। তারপর দেখেন গ নাম্বার হচ্ছে আব্দুল করিমের নার্সারিতে উৎপাদিত চারা সংখ্যা নির্ণয় করো। ঘ নাম্বার হচ্ছে বাংলাদেশের অর্থসামাজিক প্রেক্ষাপটে আব্দুল করিমের গৃহীত সিদ্ধান্তটি মূল্যায়ন করো। ওকে, দেন তারপর হচ্ছে এই যে দেখেন 5 নাম্বার কোশ্চেন, কৃষি সমবায় কি? সমন্বিত চাষে ভূমির ব্যবহার দ্বিগুণ হয় কেন ব্যাখ্যা করো। উদ্দীপক উল্লেখিত সংগঠনের মাধ্যমে কৃষিগণ কি কি কৃষি উপকরণ সংগ্রহ ব্যবহার করে পারবে তা নির্ণয় করো। ঠিক আছে, তো এইভাবে দেখেন 6 নাম্বার। তারপর হচ্ছে 7 নাম্বার, আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তারপর দেখেন আপনাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, বীজতলার চারা হলদে হয়ে গেলে করণীয় কি ব্যাখ্যা করো। গৃহপালিত পশু পাখি পালনের প্রয়োজনীয়তা লিখো। ভেষজ উদ্ভিদ শনাক্তকরণ জরুরি কেন। সুন্দরবনে কিছু গাছের মূল মাটির উপরে উঠে আসে, এই বিষয়ে তোমার মতামত ধারণা লেখো। বন আইন 1927 বলতে কি বোঝায়। কৃষি সমবায় কেন গুরুত্বপূর্ণ। পারিবারিক দুগ্ধ খামার স্থাপনের জন্য প্রয়োজনীয় উপকরণগুলা লেখো। ঠিক আছে, তো এই হচ্ছে আপনাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো, আর এই ছিল আপনাদের সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো। তো যাদের ক সেটে এক্সাম হইতেছে তাদের তো এটা 100% কমন পড়বে, আর যাদের হয় না তারা এখান থেকে ধারণা নিয়ে এই সকল টপিকে সৃজনশীল থেকে ধারণা নিয়ে আপনারা চাইলে পরীক্ষা উত্তর করতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।